Dear learners, welcome to my online class. My name is Shamim Khan. I am a lecturer in finance and banking. Now, let's talk about financial statement. Before times, I have already discussed many parts of the financial statement analysis. Then, other parts I will discuss again. দেখো প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের সামনে আমি আলোচনা করব যে আমি পূর্বে ক্লাসে আলোচনা করছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট, কন্ট্রিবিউশন মার্জিন, যে প্রকৃত প্রয়োজনীয় বিক্রয়ের টাকা, তারপর হচ্ছে যে দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নিয়েও আলোচনা করছে। এখন আলোচনা করব আমাদের যেটাকে বলা হয় যে পরিচালন মুনাফা এবং বিক্রয় মূল্য নির্ধারণ করা যায়। দেখো আমি নিরাপত্তা প্রান্তের টাকা প্রকাশ করছি, এখন আলোচনা করব নিরাপত্তা প্রান্তের একক। নিরাপত্তা একক কিভাবে নির্ণয় করব? যে প্রকৃত বিক্রয় একক মাইনাস সমেচ্ছেদ বিন্দু বিক্রয় একক। বিন্দু একক। দেখো যেটাকে বলা অ্যাকচুয়াল ইউনিট, অর্থাৎ এক বছরে আমি 50,000 ইউনিট যদি বিক্রি করি, অর্থাৎ আমার 25,000 ইউনিট অর্থাৎ 30,000 ইউনিট যদি আমার খরচটা মিনিমাইজ হয়, তারপরে সেটা হবে আমার প্রকৃত বিক্রয়। অর্থাৎ আমি আরও 3,000 বিক্রয় করলে আমার কি হবে, 3,000 একক বিক্রি করলে আমার নিরাপত্তা প্রান্তটা হয়ে যাবে। দেখো প্রকৃত বিক্রয় যদি আমার 50,000 ইউনিট হয়, আর সমেচ্ছেদ বিন্দু একক যেটা আয় ব্যয় সমান হয়, অর্থাৎ এত একক বিক্রি করলে আয় ব্যয় সমান হয়, সেটা জানার জন্য যে 3,000 যদি আমার 50,000 পরিবর্তে আমি যদি এখানে 22,000 ইউনিট উৎপাদন করলে আমার আয় ব্যয় সমান হবে। তাহলে নিরাপত্তা প্রান্ত কত? নিরাপত্তা প্রান্ত হচ্ছে আমাদের 28,000 একক। যে আমার 28,000 একক বিক্রি করলে আমার নিরাপত্তা প্রান্ত চলে আসবে, অর্থাৎ লাভটাকে নির্ণয় করতেছে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখন আলোচনা করব নিরাপত্তা প্রান্তের একক বের করছে, এখন পরিচালন মুনাফাটা বের করব। পরিচালন মুনাফা কিভাবে হয় আমরা ছোটবেলায় দেখছি। দেখো পরিচালন মুনাফা পরীক্ষায় আসে পরিচালন মুনাফা, অর্থাৎ এখানে নির্ণয় করব এফসি মিনস হচ্ছে ফিক্সড কস্ট, তারপর হচ্ছে ভেরিয়েবল কস্ট প্লাস, না সেটা আমরা ওইভাবে ওইটা হচ্ছে তাহলে মূল্য নির্ধারণ হয়ে যাবে। এটা আমরা এভাবে করতে পারি যে এসপি মানে টিএসপি অর্থাৎ টোটাল বিক্রয় মূল্য থেকে এফসি মাইনাস ভিসি, অর্থাৎ আমার যদি 50 লক্ষ টাকা যদি আমি সারা বছর বিক্রি করি, তাহলে আমার মুনাফাটা কত হয়েছে, অর্থাৎ এফসি যদি ধরলাম 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বিক্রি করছে। ভেরিয়েবল কস্ট ধরলাম প্রতি এককের বিক্রয় মূল্য যদি 50 অর্থাৎ 20 টাকা হয় একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যদি 50,000 ইউনিট হয়, তাহলে আমাদের যেটা হবে সেটা হবে মুনাফা। দেখো একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারবা 1 লক্ষ টাকা হচ্ছে আমার যেটাকে বলা হয় এফসি, আর হচ্ছে মাইনাস 10 1 2 3 4 5, তাহলে কয়টা হচ্ছে, এটা কত 5,000 দিয়ে আমরা 5,000 দিলে আমাদের সমান হবে, তাহলে 1 2 3 4, অর্থাৎ 1 লক্ষ 2 লক্ষ, তাহলে 3 লাখ টাকা হচ্ছে আমার মুনাফা। তোমরা একটু ক্যালকুলেশন করে নিবে। 1 লক্ষ টাকা 5 গুণ 10, 1 2 3 4 শূন্য, 1 2 3 4, ঠিক আছে। তাহলে 3 লাখ টাকা হচ্ছে আমার পরিচালন মুনাফা। এবার যদি বিক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়, বিক্রয় মূল্য যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, ফিক্সড কস্ট একক অর্থাৎ কি স্থায়ী ব্যয়, তারপর হচ্ছে ভিসি ভেরিয়েবল কস্ট প্লাস প্রফিট, তাহলে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। ঠিক আছে।
তো আমাদের বিক্রয় মূল্য আমরা নির্ণয় করব যে ফিক্সড কস্টটা হচ্ছে আমার যেটা 1 লক্ষ টাকা, আর ভেরিয়েবল কস্ট 1 লক্ষ টাকা, প্রফিট ধরতে হবে 3 লক্ষ টাকা, তাহলে আমার বিক্রয় মূল্য টাকা চলেই আসবে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদেরকে নিয়ে আমি নিরাপত্তা প্রান্তের একটা ছক দিব যে নিরাপত্তা প্রান্তটা কি বা সমেচ্ছেদ বিন্দু নির্ণয় কি, তোমাদের গ্রাফ আকারে আলোচনা করব আর একটা বোর্ডের প্রশ্ন সলভ করব। দেখো, এটা তোমরা বুঝতে পারছো, এই সূত্রের বাইরে যাবে না। আর সূত্র বলতে তেমন কিছু নাই, আমাদের বলছে যে পরিচালনা ব্যয় যেটা আমরা টাকা তো ব্যয় করছি প্রয়োজনীয়, মোটামুটি আমাদের পরীক্ষায় এতটুকু আসবে। তোমরা এগুলো যদি করতে পারো তাহলে করতে পারবে, যেটা আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার ফিনান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও আছে। যেটা দেখো নিরাপত্তা প্রান্তটা কি, আমি একটা চক আঁকতেছি। দেখো চিত্র, যেটাকে আমরা বলবো উৎপাদন একক, উৎপাদন একক। আর এই জায়গায় লিখবো আয় ব্যয়, আয় ব্যয়, এখানে কি লিখবো টাকা। দেখো আমাদের এখানে হচ্ছে ও, আর এটা আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এক্স, আর এটা হচ্ছে ওয়াই, অর্থাৎ ও এক্স হচ্ছে ভূমি রেখা আর ও ওয়াই হচ্ছে লম্ব রেখা। দেখো আমাদের এটা হচ্ছে ফিক্সড কস্ট, আমরা এটা ফিক্সড কস্ট হিসাবে কাউন্ট করব, যেটাকে বলে এফসি। দেখো আমাদের এটা হচ্ছে বিক্রয় লাইন, একটু সোজা হচ্ছে না, তোমরা একটু দেখবা। আর এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়, তাহলে এটা হচ্ছে ডিসি। তাহলে আমরা যদি আমরা 50,000 টাকা যদি ব্যয় ধরি আর পরিবর্তনশীল ব্যয়, আর এটা হচ্ছে বিক্রয় রেখা যেটাকে বলা হয় টিএস লাইন, টোটাল সেলিং লাইন, আর এটা হচ্ছে কি ডিসি, এটাকে বলে টোটাল টিসি। এই দুটো মিলে যোগ করলে টোটাল টিসি বলা হয়। টিসি মিনস হচ্ছে এফসি প্লাস ডিসি, যেটাকে বলবো আমরা যেটা মোট ব্যয় নিয়ে প্রকাশ করব। দেখো এইখানে আমার হচ্ছে কোথায় দিয়ে দাঁড়াচ্ছে, এইখানে আমাদের বিন্দুটা উৎপাদন হতেছে, অর্থাৎ এই জায়গা, আর এইখানে আমরা এই জায়গা, অর্থাৎ যদি আমরা যদি 2 লাখ টাকা, অর্থাৎ কত আমাদের আসবে 2 লক্ষ টাকা, 2 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করলে আমাদের আয় ব্যয় সমান হচ্ছে। আবার এই দিকে 5,000 একক যদি আমার উৎপাদন করি, অর্থাৎ 5,000 একক বিক্রি করলে আমার আয় ব্যয় সমান হচ্ছে। 5,000 তুললাম, এটা তুললাম 2,000, তোমরা একটু ক্যালকুলেশন করবে 10,000, আমি গ্রাফ আকারে দিচ্ছি। দেখো এভাবে, তো এখানে হচ্ছে এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, যেটা আমরা কি হিসাবে ব্যবহার করি, ব্রেক ইভেন পয়েন্ট। দেখো এটা হচ্ছে আমাদের টোটাল টাকা থেকে এটা বাদ দিলে সেটা হবে আমাদের নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত। যে টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ দিলে যেটা হবে, সর্বোচ্চ বিন্দু ব্যয় বাদ দিলে সেটা হবে নিরাপত্তা প্রান্ত। এটা আমাদের ক্ষতি। এখানে যদি আমি এই টোটাল কস্ট, এটা হচ্ছে ক্ষতি, ক্ষতি হিসাবে কাউন্ট হবে। দেখো আর এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর হচ্ছে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট মিলে হচ্ছে টোটাল কস্ট। এখন বিক্রয় থেকে সমেচ্ছেদ বিন্দু বিক্রয় বাদ দিলে সেটা আমাদের নিরাপত্তা প্রান্ত চলে আসবে। আবার যে কত টাকা বিক্রি করলে, অর্থাৎ কত 2 লাখ টাকা, এটা যদি আমার 5 লাখ টাকা হয়, 5 লাখ থেকে 2টা বাদ দিলে 3 লাখ টাকা হচ্ছে আমার নিরাপত্তা প্রান্ত। অথবা এটা আবার আমাদের একক দ্বারাও প্রকাশ করা যায়, যে কি করা যায়, যদি আমি এত উৎপাদন করি তাহলে নিরাপত্তা প্রান্ত আমাদের কি বলা যায়, এটাও আবার নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত বলতে কি বোঝাচ্ছে, যে আমার এই টাকাটা যদি এত টাকা উৎপাদন করি, এটা নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে পারি। যে আমার যদি 10,000 টাকা 10,000 একক বিক্রি করলে, তাহলে আবার টোটাল টাকা থেকে, অর্থাৎ টোটাল টাকা থেকে এটা বাদ দিলে, ব্রেক ইভেন পয়েন্ট বাদ দিলে সেটা হবে আমার কি নিরাপত্তা প্রান্ত। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এটা গ্রাফ আকারে
বোঝানোর চেষ্টা করছি, তোমরা আশা করি বুঝতে পারবা। পরীক্ষায় এসে এইভাবে আসে, তোমরা একটু ব্যাখ্যা আকারে দিবা যে আমার 5,000 একক উৎপাদন করলে আয় ব্যয় সমান হয়, অন্যদিকে 2 লক্ষ টাকা পণ্য বিক্রি করলে আমার আয় ব্যয় সমান হয়। সেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্টের টাকা, ব্রেক ইভেন পয়েন্টের ইউনিট। এখন আমার যদি টোটাল বিক্রয় থেকে অর্থাৎ প্রকৃত বিক্রয় থেকে ব্রেক ইভেন পয়েন্টের একক বাদ দিলে আমাদের প্রকৃত নিরাপত্তা একক বের হচ্ছে। আবার অন্যদিকে যে টোটাল বিক্রয় টাকা থেকে যে সমেচ্ছেদ বিন্দু টাকা বাদ দিলে সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত। তা আমাদের নিরাপত্তা প্রান্ত চিত্র আকারে প্রকাশ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদেরকে একটা বোর্ডের অঙ্ক করাবো। অনেকে আমাকে বলছে যে স্যার একটা বোর্ডের অঙ্ক করার জন্য। আমি বেসিক ইনফরমেশনগুলো দিচ্ছি, তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করলে তোমাদের অঙ্কগুলো করা সহজ হবে এবং এর বাইরে আসে কম, তোমরা সহজভাবে উত্তর দিতে পারবে। আমাদের ক এবং খ, যারা ফিনান্স আছে তারা ক নিয়ে আসতে পারে। সমিচ্ছেদ বিন্দু কাকে বলে, নিরাপত্তা প্রান্ত কি, দত্তাংশ কি। দত্তাংশ হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে সেটাকে বলবো আমরা দত্তাংশ। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো সহজভাবে ইজিলি বোঝার চেষ্টা করি যে একটা অঙ্ক দিই তোমাদের বেশিরভাগ, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, যশোর বোর্ড 2017 সালে আসছে। আমাদের এটা প্রশ্নটা সোজা, সেই জন্য আমি এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর একটা আসছে ঢাকা বোর্ড 2017 সালে, বলছে বার্ষিক বিক্রয় হচ্ছে 60,000 একক। বার্ষিক বিক্রয় কত দেওয়া আছে? 60,000 একক। আমরা ঢাকা বোর্ড 2017 সালের অঙ্কটা করে, আর যে বার্ষিক বিক্রয় যেটাকে বলছে 50,000, 60,000 একক। আমি প্রশ্নটা লিখতেছি না, জাস্ট বার্ষিক বিক্রয় বলছে 60,000 একক। ভালো কথা। তারপর কারখানা ভাড়া, গোডাউন ভাড়া, অফিস ভাড়া এটা দেওয়া আছে। কারখানা ভাড়া আমি একসাথে দিচ্ছি, কারখানা ভাড়া, গোডাউন ভাড়া, তারপরে হচ্ছে কি অফিস ভাড়া মাসিক, অফিস ভাড়া ব্র্যাকেটে লিখছে মাসিক। তাহলে মাসিক হলে আমরা বাৎসরিকটা বের করব। অফিস ভাড়া বাৎসরিক হচ্ছে, এটা বাৎসরিক দিচ্ছে, কারখানা ভাড়া বাৎসরিক। কত টাকা দেওয়া আছে? 80,000 টাকা। তারপর অফিস ভাড়া দেওয়া আছে, গোডাউন ভাড়াও বাৎসরিক দেওয়া আছে। কত টাকা? 60,000 টাকা। মাসিক বলছে 5,000। তাহলে 12 দিয়ে গুণ করলে তো আমাদের চলে আসতেছে, যেটাকে বলবো আমরা ফিক্সড কস্ট, যেটা কি বলবো এফসি। তাহলে আসতেছে 1,40,000 আর 5 12 60, 40 আর 60 কত? 2 লাখ টাকা হচ্ছে কি আমার স্থায়ী ব্যয়। 2 লাখ টাকা আমি ক্যালকুলেশন করছি, যোগ 2 লাখ টাকা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয় হয়ে গেছে। একক প্রতি যেটাকে বলে এসপি দেওয়া আছে, যেটা একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 40 টাকা। আর ডিসি দেওয়া আছে কত টাকা? 20 টাকা। দেখো আমাদের পরীক্ষা আছে বার্ষিক বিক্রয় 60,000 একক, কারখানা ভাড়া বাৎসরিক এত, গোডাউন ভাড়া এত, অফিস ভাড়া মাসিক এত। যেহেতু আমরা 12 দিয়ে গুণ করছি, এটা দিয়ে বাই করে একক প্রতি বিক্রয় মূল্য, যেটাকে একক প্রতি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য একক প্রতি পরিবর্তনশীল। দেখো এখানে প্রশ্নটা বলছে যে সমেচ্ছেদ বিন্দুর একক নির্ণয় করতে বলছে। এটা একদম সোজা, ব্রেক ইভেন পয়েন্টের ইউনিট বের করতে বলছে। তোমরা সূত্রটা জাস্ট সিলেক্ট করবা, এফসি এসপি মাইনাস বিসি। দেখো এফসি দেওয়া আছে 2 লাখ, আমরা 2 লাখ বসাচ্ছি, আর এসপি দেওয়া আছে কত? 40 মাইনাস 20। এটা বের করলে আমাদের একক বের হচ্ছে। একক বের হচ্ছে যেটা আমাদেরকে 10,000 একক, অর্থাৎ 10,000 একক বিক্রি করলে আমাদের আয় ব্যয় সমান হবে একক।
ইভেন আরেকটা বলছে কোম্পানি ব্যবস্থাপক একক প্রতি বিক্রয় মূল্য 25% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এটার 25% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কত? 40 প্লাস 40 ইন্টু 25%, 2 5 10 অর্থাৎ 50 টাকা। 40 প্লাস 10 সমান 50 টাকা হচ্ছে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য। পরবর্তীতে বলছে তুমি কি মনে করো উদ্দীপকে ব্যবস্থাপক কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সিঙ্গার কোম্পানি লিমিটেডের সমিচ্ছেদ বিন্দুর উপর প্রভাবিত করবে? হ্যাঁ, অবশ্যই করবে। যেহেতু আমাদের একক প্রতি অর্থাৎ বিক্রয়ের পরিমাণ বেড়ে গেলে তখন আমাদের কি হয়ে যায়, ওই ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ কমে যায়, যেটা আমরা দেখে সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো আমি সংক্ষেপে করে দিচ্ছি। এফসি কত দেওয়া আছে? সেম 2 লাখ টাকা। আর হচ্ছে 40-এর পরিবর্তে এখন কত হবে? 50 মাইনাস 10, তাহলে কত হচ্ছে? 40। কত টাকা? যেটা 6 এত একক। তাহলে দেখো আগে 10,000 একক বিক্রি করলে আমাদের আয় ব্যয় সমান হতো, এখন 6,667 একক বিক্রি করলে আমাদের আয় ব্যয় সমান হবে। তার মানে আমার উৎপাদন অর্থাৎ প্রোডাক্ট কমে গেছে কিন্তু আয় ব্যয় সমান হচ্ছে, আর একদিকে প্রোডাক্ট বাড়তেছে কিন্তু আয় ব্যয় সমান হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই প্রভাবিত করবে। 25% দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, জাস্ট তোমরা সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝছো। তোমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, তোমাদের যেভাবে পড়লে অর্থাৎ প্র্যাকটিস করবে, মেন বুকটা পড়বে এবং তোমরা রিডিং পড়বে, আমার যেন অবজেক্টিভসগুলো পরীক্ষায় ভালো মতো যেতে পারে। আশা করি তোমাদের এই প্রবলেমগুলো তোমরা পরিচালন মুনাফা, বিক্রয় মূল্য নির্ধারণ এগুলো সহজভাবে বুঝতে পারবে। সবাই যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।